দেবী সর্বমঙ্গলা, কোষ্ঠী পাথরের অষ্টদশভুজা, সিংহবাহিনী, মহিষমর্দিনী, মহালক্ষ্মী রূপিণী মা সর্বমঙ্গলা শুধুমাত্র বর্ধমান নয়, সারা বাংলার মানুষের কাছে অত্যন্ত পবিত্র এবং জাগ্রত হিসাবে পূজিত হয়। অনেকেই এই মন্দিরটিকে শক্তিপীঠও বলে। তাদের মতে এখানে দেবীর নাভি পড়েছিল। মন্দিরের গঠনে রয়েছে বাংলার বিখ্যাত আর্ট টেরাকোটার ছোঁয়া। মনে করা হয় এই মন্দিরের গঠন দেখে অনুপ্রাণিত হয়ে রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দিরের রূপ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কথিত আছে প্রায় 350 বছর আগে বর্ধমানের এই সর্বমঙ্গলা পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে কুড়িয়ে পেয়েছিল একটা শিলামূর্তি। সেটিকে প্রস্তরখণ্ড মনে করে সেটিতে শামুক, গুগলি থেতো করত। পরবর্তীকালে সেই শিলাখণ্ডটি চুনভাটায় গিয়ে চুনের সাথে পোড়ানো হলেও কোনো ক্ষতি হয়নি। তখন এই শিলামূর্তিটি মহারাজ স্বপ্নাদেশ পেয়ে তাকে প্রতিষ্ঠা করেন এই মন্দিরে। মূল মন্দিরের সাথে ধীরে ধীরে গড়ে ওঠে নাট মন্দির এবং আরও 5টা শিব মন্দির। এখানে রামেশ্বর, বানেশ্বর নামে 2টি শিব মন্দির আছে, আর কালো শ্বেত পাথরের তৈরি মিত্রেশ্বর, চন্দ্রেশ্বর, ইন্দ্রেশ্বর নামে আরও 3টে শিব মন্দির আছে। নাট মন্দিরের সামনে ভোগ খাওয়ানো হয় প্রতিদিনই। এই ভোগ দুভাবে দেওয়া হয়, মালসাই করে আর বসে পাতায়। আমি আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে এই মন্দিরের প্রধান পুরোহিত মহাশয়ের নাম্বার দিয়ে রাখলাম। ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইলে আপনারা অবশ্যই সকাল 10:30টার মধ্যে কুপন কেটে নেবেন। আপনারা আসার আগে পুরোহিত মশাইকে ভোগ প্রসাদ গ্রহণের আগাম বুকিং করে নিতে পারেন। আমি যেহেতু বেলা করে এসেছি, তাই ভোগ প্রসাদ গ্রহণের সৌভাগ্য আমার হয়নি। তবে আপনাদের জানিয়ে রাখি, ভোগের মূল্য 55 টাকা। যারা এই প্রসাদ নেবেন তারা অবশ্যই আগে থেকে দেওয়া ফোন নাম্বারে বুকিং করে রাখবেন। প্রসাদে মোটামুটি থাকছে ডাল, তরকারি, পোলাও, ভাত, পায়েস, সাথে থাকতে পারে ভাজা এবং চাটনি। মন্দির সকাল 6:30 খোলে, বন্ধ হয়ে যায় দুপুর 12টায়। আবার বিকাল 4টে থেকে সন্ধ্যা